There's someone who's trying to weaken our economy. Donald Trump. And Donald Trump, as we know, has put, as the Prime Minister just said, unjustified tariffs on what we build, on what we sell, on how we make a living. অবশেষে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে কানাডায়। দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তবে নির্বাচিত হয়েই এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটিয়ে বসেছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর বার্তা দিলেন মার্ক কার্নি। ৫৯ বছর বয়সী কার্নি তার বিজয় ভাষণের বেশিরভাগ অংশে ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, কানাডার ওপর শুল্ক আরোপ করেছেন এবং বলেছেন যে তিনি দেশটিকে ৫১তম মার্কিন রাজ্যে পরিণত করতে চান। আমি মনে করি আমেরিকানদের কোনো ভুল করা উচিত নয়, কারণ হকের মতো বাণিজ্যেও কানাডারই জয় হবে। আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেন, নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনার দরকার হয়। আমরা আরও নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। তিনি বলেন, আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে। আমেরিকানরা যতদিন না আমাদের সম্মান করছে ততদিন পারস্পরিক শুল্ক থাকবে। কার্নি বলেন, ট্রাম্প কানাডা দখল করে নিতে চান, সেই উদ্দেশ্য সফল হতে দেয়া যাবে না। আমেরিকানরা আমাদের পানি, আমাদের জমি, আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায়। ওরা আমাদের দেশটিকেই চায়। ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন। তাকে সফল হতে দেয়া যাবে না। উল্লেখ্য যে ট্রুডোর ইস্তফা দেওয়ার পর কানাডার লিবারেল পার্টির ১,৪০,০০০-এর বেশি সদস্য নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিয়েছিলেন। তাতে ৮৫.৯% ভোট পেয়ে জয়ী হয়েছেন কার্নি। ব্যাংক অফ কানাডা এবং ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন কার্নি। ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ অর্থনীতিবিদকে কানাডা লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচন করেছে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। রবিবার লিবারেল পার্টির এই নির্বাচনের ফল প্রকাশিত হয়। চলতি সপ্তাহেই বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কার্নি। গত জানুয়ারিতে এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ট্রুডো। এতদিনে তার দল নতুন প্রধানমন্ত্রী বেছে নিলেন। যদিও কানাডার প্রধানমন্ত্রীর আসনে কার্নির মেয়াদ বেশি দিনের নয়, শীঘ্রই তাকে সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। অক্টোবর মাসের মধ্যে কানাডায় ভোট হওয়ার কথা। তবে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার কয়েক সপ্তাহের মধ্যেও নির্বাচন ডাকতে পারেন কার্নি। তিনি ভোটের আয়োজন না করলে বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনতে পারেন। কানাডার একাধিক জনমত সমীক্ষায় সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টিকেই এগিয়ে রাখা হচ্ছে। ফলে নির্বাচন হলে লিবারেলদের ফেরার সম্ভাবনা কম।